রান্না করতে করতে গ্যাসটা ফুরিয়ে গেল, এখন উনানে রান্না করতে হবে। এই বাড়ি একটা মাই আছে, দিদি আয় নাকি? দিদি, ও দিদি, দিদি মেয়ে বিয়ে দিবা নাকি? না না, এখনো মেয়ের বয়স হয়নি, এখনো মেয়ে বিয়ে দেব না। ভালো ছেলে ছিল। আবার বিয়ে হবে? কি মজা কি মজা! আমি শাড়ি পরবো, গয়নাগাটি পরবো, সিঁদুর পরবো, শাঁখা পরবো, কি মজা! আবার বান্ধবীকে নিমন্ত্রণ করবো। ইয়ে! এই এই তোমাদের করে বলো। দেখেছো দাদা, ওকে যে আমি বিয়ে দেবো, এখনো ওর জ্ঞান বোধই হয়নি। ও সংসারে কি বোঝে এখন? আর কয়েকটা বছর যাক, তারপরে দেখবো। আরে তুমি বুঝতে পারছো না, শোনো দিদি, শোনো দিদি, এক বাপের এক ছেলে, ছেলে পাকা বাড়ি দিচ্ছে, আবার চাকরির পরীক্ষাও দিচ্ছে, বুঝতে পেরেছো? ওরে দিদি, এক পয়সাও লাগবে না, ছেলের বাড়ির থেকে পয়সা খরচা করে বিয়ে দিয়ে নিয়ে যাবে তারা। এর থেকে ভালো সম্বন্ধ আর আছে নাকি? তোমরা ঘটকরা ছেলে মেয়ে বিয়ে দিয়ে নাম করে তোমরা ব্যবসা করে খাচ্ছ, এগুলো ঠিক? বারবার বলছি যে মেয়ে বিয়ে দেবো না, মেয়ে বিয়ে দেবো না। তুমি এখান থেকে ওঠো তো, আমি রান্না করছি, আমাকে রাঁধতে দাও, যাও এখান থেকে। তোমার মেয়ের ভালোর জন্য বলছি। তোমার ভালো দেখা লাগবে না। রান্না করছি, জ্বালিয়ে খেলো। তখন থেকে বলেছে যে মেয়ে বিয়ে দেবো না। ছেলেটা কিন্তু দারুণ, মদ গাঁজা কিছু খায় না, কোনো নেশা করে না। বললাম না এখন মেয়ে বিয়ে দেবো না। দিদি, টাকা পয়সার কোনো অভাব নাই। কতবার বলবো মেয়ে বিয়ে দেবো না, একই কথা বারবার বলে যাচ্ছ। এখন ভাবছি না মেয়ে বিয়ে। দিদি, ছেলেটা কিন্তু ভালো, আমার যদি একটা মেয়ে থাকতো না, আমি ওই ছেলের সঙ্গে বিয়ে দিতাম, এত সুন্দর। একই কথা বারবার বলছো কেন? বলছি না যে মেয়ে বিয়ে দেবো না, মেয়ে বিয়ে দেবো না। তুমি রেগে যাও না, তোমার ভালোর জন্যই বলছি। আমার ভালো তোমার দেখা লাগবে না। ওদের মেলা জমি জায়গা, ওদের টাকা পয়সার কোনো অভাব নেই, শুধু গুছাবে। ওখানে তোমার মেয়ে বিয়ে দাও, এখানে জ্বালাতেছো কেন? দিদি, আমার যদি মেয়ে থাকতো না, আমি এই ছেলে কিছুতেই হাতছাড়া করতাম না, ওদের প্রচুর টাকা পয়সা আছে। তুমি আমার টাকা পয়সা লোভ দেখাচ্ছ, আরে ওখান থেকে জ্বালিয়ে মারলো তখন থেকে। আরে শোনো দিদি, ছেলেটা স্বভাব চরিত্র খুবই ভালো। তখন থেকে জ্বালিয়ে খেলো, দূর হয়ে যাবে।